বাংলা ফন্ট, তাও আবার ক্যাপকাটে। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ক্যাপকাটে কিভাবে বাংলা ফন্ট লিখতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি দেখাবো কিভাবে সহজে ক্যাপকাটে বাংলা ফন্ট এড করতে হয়। কি ভাবছি, ক্যাপকাটে হয়তোবা শুধু ইংরেজি ফন্ট সাপোর্ট করে, ইংরেজি ফন্টই লেখা যায়, কিন্তু আসলে না। ক্যাপকাটে বাংলা ফন্ট দিয়ে লেখা যায় এবং বাংলা ফন্ট সাপোর্ট করে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রমে চলে আসবো। চলে আসার পরে সার্চ করবো লিপিকট সার্চ করব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম সাইটটিতে আমরা চলে যাব। প্রথম সাইটটিতে চলে যাওয়ার পরে নিচে স্ক্রল করব। ফ্রি ফন্ট নামে একটা অপশন আসবে, আমরা এটা ক্লিক করব। ক্লিক করলে আমার পছন্দ মতো একটি ফন্ট ডাউনলোড করে নিব। এই ফন্টটিতে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই ফন্টটিতে ক্লিক করে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে চালু করবেন। ডাউনলোড হয়ে গেছে, ওখানে চালু দিবেন। তারপরে এক্সট্রাক্ট একটা অপশন আছে, ওটা ক্লিক করবেন। অটোমেটিক আপনার ফাইলে সেট হয়ে যাবে। তারপরে আমরা ফোনের ক্যাপকাটটি ওপেন করে নিব। নিউ প্রজেক্টে ক্লিক করব এবং যে প্রজেক্টটিতে বাংলা ফন্ট এড করব ওই প্রজেক্টটি এড করে নিব। প্রজেক্টটি এড করা হয়ে গেছে, যে জায়গায় বাংলা ফন্ট এড করব ওই জায়গাটি সিলেক্ট করব। তারপর টেক্সট অপশনে ক্লিক করব। নিচে এড টেক্সটে ক্লিক করব। এরকম একটি লেয়ার চলে আসবে। তারপর আমরা ব্যাক করব। ব্যাক করে ক্রমে চলে আসব। এসে সার্চ করব বিজয় টু ইউনিকোড। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দ্বিতীয় ওয়েবসাইটটিতে আমরা যাব। দ্বিতীয় ওয়েবসাইটটি আমার কাছে সহজ মনে হয়। তারপর ক্যাপকাটে যে ফন্টটি অ্যাড করব অথবা যে লেখাটি অ্যাড করব এই লেখাটি ইউনিকোডের জায়গায় আমরা লিখে দিব। ধরো আমি লিখবো আমার সোনার বাংলা। তারপর ইউনিকোডে ক্লিক করব। বিজয় আকারে হয়ে যাবে। বিজয় আকারে হয়ে গেলে কপি বিজয় নামে অপশন আছে, এই কপি বিজয় থেকে কপি করে নিব। তারপর ক্যাপকাটের ওই লেয়ারে চলে যাব এবং ওই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর অ্যাড ফন্টে ক্লিক করব। অ্যাড ফন্টের পরে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করলে যে ফাইলগুলো আমরা লিপিকট থেকে নামাইছি এই জায়গায় পেয়ে যাব। আর এই জায়গায় না পেলেও মোবাইলের উপরে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করে নিজের মোবাইলের নাম আসবে। ওই জায়গা থেকে যে আমার মোবাইলে চলে আসে ডাউনলোড অপশনে ক্লিক করে অথবা ডাউনলোড অপশনে আমরা এগুলা পেয়ে যাবো। এই ডাউনলোড অপশন থেকে এড করবো। আমি এই জায়গা থেকে এড করে নিয়ে এই যে আমার সোনার বাংলা লেখা হয়ে গেছে। স্টাইলে ক্লিক করে কালার করব এবং স্টকে গোলাপি করে দিব এবং অ্যানিমেশন পপ আপ অ্যানিমেশনটা আমি লাগিয়ে দিব। আর এইভাবেই আমরা পুরো ভিডিওতে বাংলা ফন্ট এড করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরকম নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।